আসসালামু আলাইকুম। লিসেনিং এর ম্যাপের মধ্যে অনেকে ভুল করে থাকে, বিশেষ করে যারা নতুন আছেন তারা বেশি ভুল করে থাকেন। বিশেষ করে তারা ম্যাপের পোর্শন গুলো বোঝেন না যে আপনি কিভাবে এগুলো ডেভেলপ করবেন। তো যারা ম্যাপে ভুল করেন তারা আমাদের এই 5টা টিপস ফলো করতে পারেন। আমি মনে করি যে 5টা টিপস ফলো করে যদি আপনি প্র্যাকটিস করেন, আই থিঙ্ক আপনি 100% এখানে অ্যান্সার করতে পারবেন। প্রথম হলো যে আইডেন্টিফাই ডিফারেন্ট সেকশন। আমরা এখান থেকে যদি আমি একটু ম্যাপে যাই, যেখান থেকে আমরা এই যে পার্টটা আছে আইডেন্টিফাই ডিফারেন্ট সেকশন, আমরা সেকশন গুলো আমরা আলাদা করব। এটা কখন করব? যখন আমাদের রেকর্ড শুরু হওয়ার, মানে শুরু হওয়ার আগে। রেকর্ড শুরু হওয়ার আগে আমরা মূলত এই লোকেশন গুলা বা সেকশন গুলো আলাদা করবো। সেকশন গুলা কি কি? সেকশন গুলো আমরা কি বুঝি? সেকশন হলো যে রিভার, এটা হচ্ছে একটা সেকশন। এটা হচ্ছে একটা সেকশন। এন্ড সরি, সেকশনের মধ্যে আমাদের আবার দুইটা পার্ট আছে। দুইটা পার্ট কি? একটা এই যে এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আছে। একটা মনে করেন যে এটা হচ্ছে কি ইস্ট, এটা ওয়েস্ট। এটা ওয়েস্ট সাইড। মেইন এন্ট্রেন্সের মনে করেন যে ওয়েস্ট সাইড, ইস্ট ওয়েস্ট। সো আমাদের এগুলো ফোকাস থাকা লাগবে। সো আমাদের এই সেকশনে দুইটা পার্ট আছে, একটা ডানে বামে। দেন আমাদের সেকশন আরেকটা পার্ট হলো যে কি গ্রেট ওয়াল। সেই গ্রেট ওয়াল যখন বলবে, তো আমাদের মাইনে এই বিষয়গুলো এখানে বলতেছে। এইভাবে আমরা প্রত্যেকটা সেকশন আলাদা করে ফেলবো। এটা আমাদের কোশ্চেন যখন রেকর্ড শুরু হবে, রেকর্ড শুরু হওয়ার আগে। দেন লুক এট ফর ল্যান্ডমার্কস। এখন আপনি যখন রেকর্ডটা শুনবেন, রেকর্ডটা যখন শুরু হবে, তখন আপনি চিন্তা করবেন যে কোন জায়গাটা বলছে। ল্যান্ডমার্ক করবেন যে কোন, মানে কোন প্লেসের কথা বলতেছে। রিভার কথা বলতেছে, না গ্রেট ওয়াল কথা বলতেছে, না এখান থেকে সাউথ গেট, নর্থ গেট এগুলা বলতেছে, ওয়ার টাওয়ার ওয়াল এগুলা বলতেছে। যখন রেকর্ডটা চালু হবে তখন আপনি ফোকাস করবেন কোন শব্দটা বলতেছে, কোন জায়গাটার কথা বলতেছে। যে জায়গাটার কথা বলবে ডিরেক্টলি আপনি সেখানে মুভ করবেন। দ্যাটস ইট। আর যখন প্রথমে শুরু হবে তখন মেইন অ্যাড্রেস থেকে শুরু হবে। শুরু হওয়ার পরে দেন যেই যেই যেটার অ্যান্সার হবে ওইদিকে আস্তে ধীরে যাবে। যদি মনে করেন যে নর্থ গেটে অ্যান্সার হয়, তাহলে এখানে লাইক এটা কথা বলে দেন ওরা ইস্টে আসছে, ইস্টে আসার পরে দেন এইভাবে এইভাবে কাহিনী ঘটছে। তো এই বিষয়গুলো এখান থেকে ওরা বলবে। তো আমাদের সেকেন্ড কাজ হলো যে আমাদের প্লেস বা লুক লুক ফর ল্যান্ডমার্কস। তো আমাদের প্লেস বা ল্যান্ডমার্কের জন্য আমরা ওয়েট করবো, বা আমরা যেটা যে প্লেসটা বলবে সেখানে মুভ করবো। কোন প্লেসটা বলে সেটা জন্য আমরা ওয়েট করবো। আর এটাতে মেইন বিষয় হলো যে আপনি লিসেনিং ভালো করে বুঝতে হবে। রেকর্ড চালু করার পরে যদি আপনি লিসেনিং না বোঝেন, তাহলে আপনার কোনো টিপস কাজে লাগবে না। ফার্স্ট যে রিকোয়ারমেন্ট সেটা হলো যে অবশ্যই লিসেনিং শুনে আপনাকে বুঝতে হবে কি বলছে। আর লিসেনিং এ আপনাকে বেশি হার্ড হার্ড ওয়ার্ড ইউজ করবে না, জেনারেল ওয়ার্ড ইউজ করবে। যদি আপনি বুঝেন লিসেনিংটা, তাহলে আপনি বুঝতে পারবেন কি বুঝাইছে ওই ওয়ার্ডটা দিয়ে, ওই সেন্টেন্সটা দিয়ে। যদি আপনি না বোঝেন, তাহলে পডকাস্ট শোনেন। তারপর আপনি আইএলটিএস যে, মানে ইউটিউবে যে টেস্ট আছে লিসেনিং এর, ওই টেস্ট গুলা দেন। তারপর আপনি বেনিফিটেড হবেন এবং কি লিসেনিংটা ইমপ্রুভ করতে পারবেন। তারপর আমাদের 3 নাম্বার টিপস হলো যে আন্ডারস্ট্যান্ড দা স্টার্টিং পয়েন্ট। আমাদের প্রথম কোশ্চেনটা আমরা খুব সহজে বুঝতে পারি এখান থেকে শুরু করে, মেইন অ্যাড্রেস থেকে শুরু করে, বা কি থাকতে পারে, রিসিপশন থাকতে পারে, বা ইউর লোকেশনটা সাইন থাকতে পারে, বা ইউর লেখা থাকতে পারে। বুঝিয়ে দিবে যে আপনি এখানে আছেন প্রথমে। কিন্তু প্রথম তো আমাদের 16 নম্বরের কোশ্চেন। পরবর্তী যে কোশ্চেন গুলা 16, 17, 18 যেগুলাতে আসবে, এই যে 17 নম্বর কোশ্চেনটা কখন বলতেছে সেটা কিন্তু আমাকে শুরুতেই আমাকে বুঝতে হবে যে আমার 16 নম্বর কোশ্চেন এখানে শেষ। মনে করেন 16 নম্বর কোশ্চেন এখানে বি বলছে, বি বলে এখানে শেষ। 17 নম্বর কোশ্চেনটা মনে করেন যে 17 নম্বর কোশ্চেন মনে করেন যে এখানে আমার এইটা রিভার দিকে। তো আমাকে এখানে খুব কুইকলি মুভ করতে হবে। এই যে এখানে ওরা চেঞ্জ করতেছে, এখানে বলা শেষ। বলার পরে দেন ওরা একটু স্টপ দিয়ে বা কোনো একটা ওয়ার্ড ইউজ করে ওরা কিন্তু এখানে চলে আসতেছে বা চলে আসছে। হয়তো বা এখান থেকে আসতে পারে, বা ডিরেক্টলি এইভাবে কোনো ঘুরিয়ে ফিরিয়ে পিছিয়ে ওরা এটা কথা বলতে পারে। তো এই যে ওরা এখান থেকে মুখ করে এখানে আসতেছে, সেটা আপনাকে বুঝতে হবে, যে পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। স্টার্টিং পয়েন্ট যে মানে কখন স্টার্ট করতেছে সেটা আপনার বোঝা উচিত প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে। এটার জন্য আমরা যেটা করি সেটা হলো যে আমরা প্রশ্ন থেকে আমাদের কিওয়ার্ড দাগাই। কিওয়ার্ডটা দাগালেই বা কিওয়ার্ডটা যদি আমরা নোট করে রাখি,
যখন এই কিওয়ার্ডটা বলবে দ্যাট মিনস হচ্ছে ওরা চেঞ্জ করতেছে, যখন এটা বলবে তাহলে হচ্ছে ওরা এটা থেকে এটা চলে আসতেছে। এভাবে হচ্ছে আমরা এখানে এই কিওয়ার্ড গুলা ধরে আমরা স্টার্টিং পয়েন্টে গ্যাস আইডিয়া নিব যে কখন ওরা চেঞ্জ করতেছে এই বিষয়গুলা। 4 নম্বর হচ্ছে ম্যাপ ভোকাবুলারি। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি এই ওয়ার্ড গুলো আপনি না বোঝেন না জানেন তাহলে হচ্ছে ম্যাপের ওরা যে মুভ করতেছে, ওরা যে মনে করেন যে ডিসপ্লে, মনে করেন যে হান্টিং বার্ডস ডিসপ্লে এটা কথা বলতেছে, বলার পরে মনে করেন যে ওরা একটা জায়গা আছে, এটা জায়গা তো মনে করেন যদি এটা ডিরেক্টলি বলবে না, ওরা ঘুরিয়ে ফিরিয়ে এটাও বলবে এটাও বলবে এটাও বলবে, 3টা কথা বলবে। তারপর হচ্ছে আবার মনে করেন সি কথাও বলবে, 4টা একসাথে মানে অপশন ওরা বলবে। 4টা যদি অপশন বলে 4টা তো অ্যান্সার না, অ্যান্সার হচ্ছে একটা। এখন কথা হচ্ছে ওরা ঘুরিয়ে ফিরিয়ে পিছিয়ে এটা এখান দিয়ে গেছে ওখান দিয়ে আইসে গেছে, এগুলোই তো ওরা বলে, বলার পরে ফাইনালি একটা অপশন হচ্ছে অ্যান্সার, ওইটা হচ্ছে আপনার যেগুলো ওরা বলবে এটার সাথে ওরা ঘুরিয়ে ফিরিয়ে একটু প্যাসা ট্যাসা বলবে আর কি। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো আপনার বোঝার জন্য আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ম্যাপ ভোকাবুলারি। এগুলো হচ্ছে ম্যাপ ভোকাবুলারি। আমি এখানে কিছু এগুলা বললে এনাফ, এগুলা বললে আপনি এই যে ওরা যে মুভ করতেছে এটা আপনি খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। এবং কি যখন হচ্ছে ওরা এটার উপর সি এর উপর দিয়ে মুভ করতেছে বা সি অ্যান্সার না, ওরা এটা দিয়ে মুভ করে মনে করেন যে এখানে যাচ্ছে, আপনি এটা বুঝতে পারবেন যদি হচ্ছে এই ওয়ার্ড গুলার মিনিং বুঝেন এবং এই ওয়ার্ড গুলা কখন বলতেছে যদি এটা ধরতে পারেন। যদি হচ্ছে আবার এই ওয়ার্ড গুলো যদি আপনি না বুঝতে পারেন বা না ধরতে পারেন তাহলে কিন্তু আবার মনে করেন যে বাস খাবেন, আপনি ধরতে পারবেন না। তো এই কারণে আপনার প্রথমে উচিত এই ভোকাবুলারি গুলা ভালো করে পড়া, বোঝা এবং কি যখন এই ভোকাবুলারি গুলো বলবে তখন একটু মার্ক করা। So, এরকম ভাবে আপনার কিছু ওয়ার্ড পড়বে, ওয়ার্ড বাই কিওয়ার্ড বলবে ম্যাপের জন্য, সেই কিওয়ার্ড গুলো যদি আপনি ফোকাস করে ধরতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি খুব সহজে অ্যান্সার করতে পারবেন। যদি হচ্ছে এই ওয়ার্ড গুলো আপনি না বুঝতে পারেন তাহলে কখনোই আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন না। নেক্সট, তারপর হচ্ছে এগুলো বেশি কঠিন না, আমি যদি বলি নেক্সট, অপোজিট, তারপর হচ্ছে বিসাইড, বিহাইন্ড, ইন ফ্রন্ট, এগুলা, তারপর হচ্ছে রাইট, লেফট, কর্নার, জাংশন, ইন্টারজেকশন, বিফোর, আফটার, নেক্সট, রাইট, এগুলাই ওয়ার্ড। সো এগুলা আসলে বেশি কঠিন না, এগুলো হচ্ছে ভেরি কমন, মানে ভেরি কমন ভোকাবুলারি ফর ম্যাপ। সো আপনারা হচ্ছে এগুলো অবশ্যই ফলো করবেন, ফলো করলেই ম্যাপ আপনার ভুল হবে না। ফাইনালি যেটা সেটা হলো যে ইউজ কম্পাস ডিরেকশন। এটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এটাতে আবার হারাই যান তাহলে এখানে চান্স আছে অ্যান্সার মিস করার। এই কারণে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ যে বিষয়গুলো আছে এখানে লেখা আছে এই 4টা জানলেই হবে। এই 4টা কখন পরিবর্তন করতেছে আপনার লেফট, এটার সাথে আমাদের ওই এটার সামনে তো একটা অপশন আছে যেমন রাইট, লেফট, এই যে রাইট লেফট, এটা ইম্পর্টেন্ট। এই 6টা খুব বেশি ইম্পর্টেন্ট। রাইট, লেফট, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট যখন হচ্ছে ওরা মুভ করবে ওরা এই 4টা শব্দ বেশি ইউজ করে। এই 4টা ডিরেকশন অ্যান্ড হচ্ছে লেফট, রাইট, লেফট, রাইট। যদি হচ্ছে এই লেফট রাইট এর সাথে যদি আপনি নিজেকে মানায় নিতে পারেন, যদি ওরা যেভাবে লেফট রাইট করে আপনি লেফট রাইট করে আপনি ফোকাস রাখতে পারেন, 100% কোনো ভুল হবে না আপনার অ্যান্সার। সো এটার জন্য মেইন প্রায়োরিটি, মানে মেইন থিং, মানে এখানে মেইন অপশন যে আপনাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, লেফট, রাইট এই 6টা জিনিস বা 6টা ওয়ার্ড আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওরা কখন এগুলা বলতেছে সেটা আপনাকে জানতে হবে, তাহলে হচ্ছে ম্যাপের মধ্যে আপনার কোনো ভুল হবে না। আপনি 100 থেকে 100 পাবেন, মানে যদি 5টা কোশ্চেন আসে আপনি 100% এখান থেকে অ্যান্সার করতে পারবেন, 5টাই আপনার হবে। আর এগুলার প্র্যাকটিসে কোনো বিকল্প নাই। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইউজ টু হবেন। যত বেশি আপনি লিসেনিং শুনবেন তত বেশি আপনি খুব ভালো লিসেনিং শুনতে পারবেন। আমি আপনার লিসেনিং যখন প্রবলেমও হয়ে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই এটা ডেলি ডেলি হোক বা হচ্ছে আপনি টাইম করে প্র্যাকটিস করবেন, আই থিঙ্ক আপনার লিসেনিং ডেভেলপ হবে।